আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপি কি জেনে শুনে বুঝে প্রফেসর ইউনূস কিংবা জামায়াতের ফাঁদে পা দিচ্ছে? কথাটি কেন বললাম? কথাটি এজন্য বললাম যে আমরা অতীতে রাষ্ট্রপ্রধান যখন আ বিদেশ সফরে যায়, বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলোতে যায়, তখন কিন্তু তার দলের নেতাকর্মী কিংবা কিছু সুশীল সাংবাদিক এদেরকে নিয়ে সাধারণত ট্যুরে যান। কিন্তু এইবার একটু ব্যতিক্রমধর্মী ট্যুর আমরা লক্ষ্য করছি প্রফেসর ইউনূস সরকারের এই সময়ে। তিনি যে আগামী জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন, সেখানে তিনি নিয়ে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের নেতা আবু তাহের এবং বিএনপির আরেকজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে তিনি বিদেশ সফরে বা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। প্রশ্ন হলো, এনসিপি বা জামাত ইউনূস সরকারের বড় অংশ, তারা তাদের সমর্থক, কিন্তু বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম তিনি কেন যাচ্ছেন এই সফরে? এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যেমন সাম্প্রতিক সময়গুলোতে যে এনসিপি নেতারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে গেছেন, বা মাহফুজ সাহেব, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রায় প্রতিটি দেশে নানা রকম বিক্ষোভ হয়েছে, নানা রকম কিছু অপদস্থমূলক ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে যে মাহফুজ সাহেব গেলেন, বিদেশ সফরে গেলেন, সেখানেই কিন্তু তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেভাবে সার্জিসরা যখন জাপানে গেলেন, সেখানেও একই অবস্থা। প্রায় তাদের যে সমর্থন পুষ্ট লোকজন যেখানে যাচ্ছে, বিশেষ করে এনসিপি এবং মোহাম্মদ ইউনূস তাদের উপদেষ্টাগণ যেখানে যাচ্ছে, তারা কিন্তু সেখানে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে। সেই ভয়ে কি মির্জা ফখরুল ইসলামকে সাথে নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে যাচ্ছেন, সাথে জামাত, এনসিপি? এখন আদৌ কি সেই ভয়, নাকি এটার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? যেমন সেটা অনেক কিছু হতে পারে। সেটা যদি আমরা একটু ধারণা করি, সেটা হচ্ছে তারেক রহমানকে দেশে আনার একটা ফয়সালা হতে পারে, অথবা বিএনপিকে ক্ষমতায় এনে এনসিপির যে প্রফেসর ইউনূসের যে সেফ এক্সিট বা তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার একটা পূর্ণ সুযোগ তারা কাজে লাগাতে চায়, অথবা বিশ্ববাসীকে তারা দেখাতে চায় যে আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু বিএনপির কি দায় পড়েছে যে প্রফেসর ইউনূস সাহেবের সাথে তার